চলুন আজ এমন একজনের গল্প শোনা যাক যিনি পৃথিবীর প্রায় সব জ্ঞান অর্জন করেও শান্ত হতে পারেননি, অতৃপ্ত ছিলেন। আর সেই অতৃপ্তি থেকেই ক্ষমতার লোভে এমন এক দরজায় কড়া নাড়লেন যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। আজ আমরা ডক্টর ফস্টাসের সেই অবিশ্বাস্য কিন্তু ভয়ঙ্কর যাত্রার কথাই বলবো, জানব তার অসীম ক্ষমতার পেছনের আসল মূল্যটা কী ছিল। আর এই গল্পের একেবারে মূলে যে প্রশ্নটা রয়েছে সেটা দিয়েই শুরু করা যাক, কেমন? আচ্ছা, পরম ক্ষমতার চূড়ান্ত মূল্য ঠিক কী হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার চাবিকাঠি হয়ে থাকবে। গল্পটা আমাদের নিয়ে যায় ডক্টর ফস্টাসের নিজের পড়ার ঘরে। চারদিকে শুধু বই আর বই, যেন জ্ঞানের এক মহাসমুদ্র। ফস্টাস এমন একজন পণ্ডিত যিনি তার সময়ের প্রায় সবকিছুই আয়ত্ত করে ফেলেছেন। কিন্তু এত জ্ঞান তাকে শান্তি দিতে পারেনি, বরং দিয়েছে এক গভীর অতৃপ্তি। তিনি এমন কিছু খুঁজছেন যা সাধারণ বইয়ের পাতায় পাওয়া যায় না। ফস্টাসের এই অতৃপ্তিটা ঠিক কতটা গভীর ছিল দেখুন, তিনি কিভাবে তার সময়ের সেরা জ্ঞানগুলোকে এক এক করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তার কাছে যুক্তিবিদ্যা মানে শুধুই তর্ক করা, চিকিৎসাশাস্ত্র পয়সা দিলেও অমরত্ব তো দিতে পারে না, আর আইন সে তো সব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায়। সবশেষে ধর্মতত্ত্বকেও তিনি বাতিল করে দেন এক ভয়ঙ্কর যুক্তিতে। যেহেতু মানুষ পাপ করবেই আর মরবে, তাই পরিত্রাণের আলোচনা করে লাভ কি? এটা শুধু জ্ঞানকে প্রত্যাখ্যান করা নয়, এটা আসলে মানুষের সীমাবদ্ধতার বিরুদ্ধেই তার এক বিরাট বিদ্রোহ। যখন জ্ঞানের সব চেনা রাস্তা বন্ধ হয়ে যায়, তখন মানুষ কি করে? ফস্টাস তিনি বেছে নিলেন এমন এক পথ যেখান থেকে আর ফেরা যায় না। তিনি ঝুঁকলেন নিষিদ্ধ জ্ঞানের দিকে, কালো জাদু আর ডাকিনী বিদ্যার সেই অন্ধকার জগতের দিকে। কিন্তু সওয়াল হচ্ছে, কেন এই ভয়ঙ্কর পথ? জাদুর মধ্যে এমন কি আকর্ষণ ছিল যে ফস্টাস সবকিছু বাজি ধরতে রাজি হয়ে গেলেন? আর এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই তার নিজের মনের ভেতরেই শুরু হয়ে গেল এক তুমুল ঝড়। কারণ জাদুর হাতছানটা ছিল, আচ্ছা, এক কথায় বলতে গেলে অপ্রতিরোধ্য। ভাবুন তো একবার, অফুরন্ত টাকা পয়সা, সীমাহীন আনন্দ, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর মানুষের ঊর্ধ্বে উঠে প্রায় ঈশ্বরের মতো হয়ে ওঠার সুযোগ। এই লোভগুলোই ফস্টাসের বিবেককে একটু একটু করে গ্রাস করে ফেলেছিল। আর ফস্টাসের নিজের মুখ থেকেই শুনুন তার আসল উদ্দেশ্যটা কী ছিল। তিনি বলছেন, একজন ভালো জাদুকর একজন শক্তিশালী ঈশ্বরের সমান। মানে তিনি শুধু ক্ষমতা চান না, তিনি নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠা করতে চান। আর এটাই হয়তো তার সর্বনাশের মূল কারণ। আর ঠিক যেই মুহূর্তে তিনি এই সিদ্ধান্ত নিলেন, সঙ্গে সঙ্গে তার মনের ভেতরেই শুরু হয়ে গেল এক বিশাল যুদ্ধ। একদিকে ভালো দেবদূত তাকে সাবধান করছেন, বলছেন ঈশ্বরের পথে ফিরে আসতে, আর অন্যদিকে শয়তান তাকে আরও গভীরে, আরও অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। ফস্টাসের মনটা তখন যেন একটা রণাঙ্গন। অনেক তো তত্ত্ব কথা হল, এবার ফস্টাস তার সেই অন্ধকার জ্ঞানকে প্রথমবার বাস্তবে প্রয়োগ করতে চলেছেন। সেই নাটকীয় মুহূর্তটা আসছে যখন তিনি নরকের শক্তিকে আহ্বান করবেন। এটা কিন্তু সাধারণ কোনো পূজা অর্চনা ছিল না, এটা ছিল ঈশ্বরের বিরুদ্ধে এক সরাসরি বিদ্রোহ। তিনি শুধু মন্ত্র পড়ছেন না, তিনি পবিত্র চিহ্নগুলোকে বিকৃত করছেন, ঈশ্বরের নামকে উল্টো করে লিখছেন, সাধু সন্তদের নামকে ছোট করছেন। তার প্রতিটি কাজ ছিল পবিত্রতার অপমান, নরকের শক্তিকে ডেকে আনার জন্য এক সচেতন ধর্মদ্রোহিতা। এবং তার ডাকে সাড়া দিয়ে সত্যি সত্যি এক শয়তান এসে হাজির হল। কিন্তু ফস্টাসের ঔদ্ধত্যটা একবার দেখুন। শয়তানের ভয়ঙ্কর রূপ দেখে তিনি বিরক্ত হলেন, বললেন, তুমি আমার সেবা করার জন্য বড্ড কদাকার। তিনি শয়তানকে বিদায় করে দিয়ে আরও সুন্দর একটা রূপে ফিরে আসতে বললেন। মানে শুরু থেকেই তিনি নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে চান। তো কে এই মেফিস্টোফিলিস? সে কিন্তু কোনো সাধারণ ভূত প্রেত নয়, সে এক পতিত দেবদূত। এক সময় স্বর্গে ছিল, কিন্তু লুসিফারের সাথে অহংকার করে বিদ্রোহ করার অপরাধে তাকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। তার অস্তিত্বটাই এখন এক অনন্ত যন্ত্রণা আর অভিশাপের প্রতীক। ফস্টাস শুধু শয়তানকে ডেকেই থামেননি, তিনি তার সাথে একটা পাকাপোক্ত চুক্তি করতে চান। চলুন দেখি নিজের আত্মার বিনিময়ে তিনি ঠিক কী প্রস্তাব রাখছেন। কিন্তু এখানে মেফিস্টোফিলিস একটা খুব ইন্টারেস্টিং কথা বলে। সে বলে সে কিন্তু ফস্টাসের মন্ত্রের জোরে আসেনি, সে এসেছে কারণ ফস্টাসের উচ্চাকাঙ্ক্ষা আর ধর্মকে অস্বীকার করার স্পর্ধা তার আত্মাকে এতটাই বিপদের মুখে ঠেলে দিয়েছিল যে নরক নিজেই তার দিকে আকৃষ্ট হয়েছে। মানে ফস্টাস আসলে নিজেই নরকের দরজা খুলে দিয়েছেন। তাহলে চুক্তিটা কী ছিল? শর্তগুলো শুনলে অবাক হতে হয়, এতটাই সহজ আর ভয়াবহ। ফস্টাস তার অমর আত্মাকে চিরকালের জন্য শয়তানের হাতে তুলে দেবেন, আর বিনিময়ে
মাত্র ২৪ বছরের জন্য মেফিস্টোফেলিস তার দাস হয়ে থাকবে, দেবে অসীম ক্ষমতা, জ্ঞান আর বিলাসবহুল জীবন। অনন্তকালের বিনিময়ে মাত্র ২৪টা বছর। ২৪, মাত্র ২৪টা বছর। ভাবুন একবার, অনন্তকালের নরকবাসের বিনিময়ে পাওয়া গেল স্রেফ ২টো যুগ। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন কি এই ক্ষমতা, এই জ্ঞান, এসবের আর কোনো দাম থাকবে? আর এই ক্ষমতা দিয়ে তিনি কি করতে চান, তার স্বপ্নগুলো শুনুন একবার। তিনি শুধু পৃথিবীর সম্রাট হতে চান না, তিনি প্রকৃতির নিয়মকেই বদলে দিতে চান। মহাদেশগুলোকে জুড়ে দেওয়া, পৃথিবীকে নিজের ইচ্ছে মতো নতুন করে সাজানো, এগুলো তো কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয়, এগুলো ঈশ্বরের মতো কাজ করার স্পর্ধা। তো এত বড় ক্ষমতা হাতে পাওয়ার পর পৃথিবীতে এর প্রথম প্রভাবটা কেমন ছিল চলুন দেখা যাক, যা প্রায়শই ছিল বেশ তুচ্ছ এবং হাস্যকর। আর এখানেই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা বলতে পারেন পরিহাসটা লুকিয়ে আছে। একদিকে ফস্টাস বিশ্ব বদলে দেওয়ার মতো বড় বড় স্বপ্ন দেখছেন, আর অন্যদিকে তার চাকর ওয়াগনার সেই একই জাদু ব্যবহার করছে সামান্য এক ভাড়কে ভয় দেখিয়ে নিজের গোলাম বানানোর জন্য। যে ক্ষমতা দিয়ে বিশ্ব শাসন করার কথা, তা ব্যবহৃত হচ্ছে তুচ্ছ ব্যক্তিগত কাজে। মহৎ স্বপ্নের কি করুণ অপচয়! কিন্তু ফস্টাসের এই কাণ্ড কারখানা তো আর ৪ দেয়ালের মধ্যে আটকে রইল না। খবরটা তার সহকর্মী অন্য পণ্ডিতের কানেও পৌঁছাল। তারা বুঝতে পারলেন তাদের বন্ধু শুধু জ্ঞান চর্চা করছে না, সে এক সর্বনাশা পথে নেমেছে। আতঙ্কিত হয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধানের কাছে ছুটে গেলেন, ফস্টাসকে এই অন্ধকার থেকে বাঁচানোর শেষ চেষ্টা করতে। নাটকের দ্বিতীয় অঙ্কের শুরুতেই আমরা কি দেখছি? ফাউস্টাস তার সিদ্ধান্তের ভয়াবহতা সম্পর্কে একদম সচেতন। তিনি ভালো করেই জানেন যে এই কালো জাদুর পথ তাকে কোথায় নিয়ে যাবে, নিশ্চিত ধ্বংসের দিকে। কিন্তু ক্ষমতার লোভ, সে এক মারাত্মক জিনিস, এতটাই তীব্র যে তা তার ভয়কেও ছাপিয়ে যাচ্ছে। আর তার ভেতরের এই যে লড়াইটা, সেটাকে দারুণভাবে তুলে ধরে এই দৃশ্যটা। ভাবুন একবার, একদিকে ভালো পরী তাকে বলছে, আরে এখনও সময় আছে, অনুশোচনা করলেই স্বর্গের দরজা খোলা। আর অন্যদিকে খারাপ পরী তাকে সম্মান আর সম্পদের লোভ দেখিয়ে ফিসফিস করে বলছে, এইসব মহৎ চিন্তা বাদ দাও। মানে সিদ্ধান্তটা কিন্তু ফাউস্টাসের সামনে একদম জলের মতো পরিষ্কার ছিল। তো সব দ্বিধা, সব দ্বন্দ্বকে একপাশে ঠেলে রেখে ফাউস্টাস শেষ পর্যন্ত সেই চূড়ান্ত পদক্ষেপটা নিয়েই ফেললেন, এমন এক চুক্তি যা তার ভাগ্যকে চিরদিনের জন্যে শয়তানের হাতে তুলে দেবে। চুক্তিটা ছিল একেবারে সোজাসাপটা। মেফিস্টোফেলিস মানে এক শয়তান তাকে ২৪ বছর ধরে সেবা করবে, তার সব হুকুম তামিল করবে। আর বিনিময়ে ফাউস্টাসকে দিতে হবে তার নিজের আত্মা। ভেবে দেখুন, মাত্র ২৪ বছরের ক্ষমতার জন্য এক অনন্তকালের শাস্তি। আর এই চুক্তি স্বাক্ষরের মুহূর্তটা, ওটা ছিল রীতিমতো গা শিউরে ওঠার মতো। প্রথমে ফাউস্টাস নিজের রক্ত দিয়ে সই করার জন্য তার হাত কাটলেন, কিন্তু তখনই এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটল। তার রক্ত জমে গেল, যেন প্রকৃতি নিজেই তাকে বারণ করছে। কিন্তু মেফিস্টোফেলিস, সে তো ছাড়ার পাত্র নয়। গরম কয়লা এনে সেই রক্ত আবার গলিয়ে দিল। আর তারপর ফাউস্টাস সেই রক্তে ভেজা কলমে চুক্তিপত্রে সই করে ঘোষণা করলেন, কাজ শেষ। আর চুক্তিটা সই হতে না হতেই তার হাতে অলৌকিকভাবে একটা লেখা ফুটে উঠল, হোমো ফুজে, মানে পালাও হে মানুষ। এটা ছিল তার শেষ সুযোগ, শেষ সতর্কবার্তা। কিন্তু ফাউস্টাস সেটাকে পাত্তাই দিলেন না। তার যুক্তি ছিল, ঈশ্বর তো তাকে আর গ্রহণ করবেন না, তাহলে আর পালিয়ে গিয়ে কি লাভ? মেফিস্টোফেলিস কিন্তু দারুণ চালাক। সে ঠিকই বুঝতে পারছিল যে ফাউস্টাসের মনে এখনও একটু হলেও খোঁজখোঁজ করছে, তাই মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সে কি করল, সাথে সাথেই তাকে দামি উপহার, রাজমুকুট আর ঝলমলে পোশাকে ভরিয়ে দিল। আর এই সব উপহারের ঝলকানিতে ফাউস্টাসের সব দ্বিধা যেন কর্পূরের মতো উবে গেল। তার নিজের জ্ঞান আর যুক্তির অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি বলেই ফেললেন, আমার তো মনে হয় নরক একটা বানানো গল্প। আর এটাই ছিল তার পতনের সত্যিকারের শুরু। তো ফাউস্টাস তার আত্মার বিনিময়ে যে অফুরন্ত ক্ষমতা পেলেন, সেটার কি হল? এখানেই আসলে গল্পের সবচেয়ে বড় বিদ্রূপটা লুকিয়ে আছে। যে জ্ঞান দিয়ে তিনি পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখছিলেন, সেই জাদুই এখন ব্যবহার হতে শুরু করল খুব সাধারণ, এমনকি হাস্যকর সব কাজে। যেমন ধরুন এই ছোট গল্পটা। রবিন আর রাফ দুজন আস্তাবলের কর্মচারী। তারা ফাউস্টাসের একটা জাদুর বই চুরি করে। কেন? কোনো মহৎ জ্ঞান অর্জনের জন্য না, তাদের উদ্দেশ্য ছিল একজন সাধারণ রান্নাঘরের দাসীকে পটানো। ব্যাপারটা একদিকে যেমন হাসির, তেমনি করুণ। এটা যেন ফাউস্টাসের সেই উঁচু আকাঙ্ক্ষার এক ব্যঙ্গাত্মক প্রতিচ্ছবি। আচ্ছা, এইসব তুচ্ছ ঘটনার বাইরে চলুন আবার মূল গল্পে ফেরা যাক। এত উপহার আর মনোযোগ ঘোরানোর চেষ্টা কিচ্ছুতেই কাজ হল না।
ফস্টারের মনের গভীরে সেই পুরনো সন্দেহটা আবার সাপের মতো ফনা তুলে দাঁড়াল। তিনি আবারও গভীর হতাশায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছেন, কিন্তু একই সাথে এটাও অনুভব করছেন যে তার হৃদয়টা যেন পাথর হয়ে গেছে। তিনি আর অনুশোচনা করতে পারছেন না। এটা যেন এক চক্রব্যূহ, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই, কারণ তিনি নিজেই নিজেকে সেখানে বন্দী করেছেন। আর ঠিক এই সময়ই ভালো আর খারাপ পরীরা আবার ফিরে আসে, কিন্তু এবার তাদের কথার সুর আরও অনেক বেশি তীব্র। ভালো পরী তাকে আশা দিচ্ছে, বলছে অনুশোচনা করলে ঈশ্বর এখনও তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু খারাপ পরী, সে এবার সরাসরি হুমকি দিচ্ছে, অনুশোচনা করার কথা ভাবলেও শয়তানরা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। বুঝতেই পারছেন তার ভেতরের লড়াইটা এখন আরও কত ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই যে মানসিক টানাপড়েন, এর মধ্যেই ফস্টাস তার নতুন ক্ষমতাকে পরীক্ষা করার জন্য মেফিস্টোফিলিসকে চূড়ান্ত একটা প্রশ্ন করে বসেন। এমন একটা প্রশ্ন যা শয়তানের রাজ্যের একেবারে মূল ভিত্তিকেই নাড়িয়ে দেয়। প্রশ্নটা ছিল, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? স্বাভাবিকভাবেই মেফিস্টোফিলিস এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। সে ফস্টাসকে মনে করিয়ে দেয় এই ধরনের জ্ঞান আমাদের রাজ্যের বিরুদ্ধে। আর এই একটা উত্তরই যথেষ্ট ছিল। এটা ফস্টাসের নতুন ক্ষমতার সীমাবদ্ধতাটাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আর তাকে তার জীবনের গভীরতম সংকটের দিকে ঠেলে দিল। হতাশ, আতঙ্কিত, ফ্রাস্টাস আর কোনো উপায় না দেখে যীশুখ্রিস্টের নাম ধরে চিৎকার করে ওঠেন। আর ঠিক সেই মুহূর্তে চুক্তিভঙ্গের শাস্তি দিতে স্বয়ং শয়তানের রাজা লুসিফার সেখানে আবির্ভূত হয়। পরিস্থিতি এখন একেবারে হাতের বাইরে। তো ফস্টাসকে পাকাপাকিভাবে নিজের দলে টেনে আনার জন্য লুসিফার তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করে, এমন এক প্রলোভন যা মানুষের সবচেয়ে দুর্বল আর আদিম ইচ্ছাগুলোকে জাগিয়ে তোলে। লুসিফার কি করল? সে ফস্টাসের সামনে 7টি মারাত্মক পাপকে, মানে অহংকার, লোভ, ক্রোধ, ঈর্ষা, পেটুকবৃত্তি, অলসতা আর কাম, এদেরকে মানুষের রূপে হাজির করল। এটা ছিল এক জমকালো, চোখ ধাঁধানো প্রদর্শনী। এর একটাই উদ্দেশ্য ছিল ফস্টাসের সমস্ত পাশবিক ইচ্ছাকে জাগিয়ে তোলা। আর এই চোখ ধাঁধানো প্রদর্শনী দেখে ফস্টাস একেবারে মুগ্ধ, অভিভূত। তিনি চিৎকার করে বলে ওঠেন, ওহ, এটা আমার আত্মাকে তৃপ্ত করছে। ভাবুন একবার, এই একটা কথাই বুঝিয়ে দেয় যে তিনি পরিত্রাণের পথকে পুরোপুরি ছেড়ে দিয়ে স্বেচ্ছায় নরকের অন্ধকার পথটাকেই বেছে নিয়েছেন। জমকালো পাপের এই প্রদর্শনী তার কাছে মুক্তির চেয়েও বেশি মূল্যবান মনে হয়েছে। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক, যদি কারো হাতে অসীম জাদুকরী ক্ষমতা চলে আসে, তাহলে সে সবার আগে কি করবে? হয়তো পৃথিবীর সব রোগ সারিয়ে দেবে, বা মহাবিশ্বের সব রহস্য ভেদ করে ফেলবে। মানে সম্ভাবনা তো আসলেই অসীম, তাই না? কিন্তু আমাদের ডক্টর ফস্টাস, যিনি প্রায় দেবতাদের সমান ক্ষমতা পেয়েছিলেন, তিনি কি বেছে নিলেন জানেন? তিনি হলেন কিনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অদৃশ্য প্র্যাঙ্কস্টার। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এত ক্ষমতা হাতে পেয়ে তিনি ঠিক করলেন যে শুধু ছোটখাটো মজা আর দুষ্টুমি করে বেড়াবেন। কিন্তু প্রশ্ন হল, ফাস্টাস কিভাবে জ্ঞানের সর্বোচ্চ শিখর থেকে এমন ছেলে মানুষই দুষ্টুমির পর্যায়ে নেমে এলেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার যাত্রার মধ্যেই। যে জার্নিটা শুরু হয়েছিল জ্ঞানের খোঁজে, সেটা শেষ হল স্রেফ দুষ্টুমিতে। তো মেফিস্টোফিলিসের ডানায় চড়ে ফস্টাস তো তখন একরকম ঐশ্বরিক পর্যটক। তিনি ঘুরে বেড়াচ্ছেন ইউরোপের সেরা সব জ্ঞানচর্চার কেন্দ্রে। জার্মানির ট্রিয়ার, ফ্রান্সের প্যারিস, ইতালির নেপলস থেকে শুরু করে একেবারে মহান কবি ভার্জিলের সমাধি পর্যন্ত। দেখে মনে হচ্ছিল যেন তিনি একাই গোটা পৃথিবীর জ্ঞান শুষে নিতে চান। এত সব অসাধারণ জ্ঞান অর্জনের পর তার পরের গন্তব্য কোথায় ছিল? রোম। কিন্তু কোনো প্রাচীন স্থাপত্য বা শিল্পকলা দেখতে নয়, একদমই না। তার একমাত্র লক্ষ্য ছিল পোপের সাথে কিছু মজা করা। ভাবুন একবার, তার এত বড় উচ্চাকাঙ্ক্ষার কি সাংঘাতিক এক পতন। আর ঠিক এখানেই আমরা ঢুকে পড়ি অ্যাক্ট 3-র একেবারে মূল পর্বে, পোপকে নিয়ে মশকরা। এই সেই জায়গা যেখানে ফাউস্টাসের ঈশ্বরতুল্য ক্ষমতা স্রেফ একটা স্থূল কমেডির উপকরণ হয়ে দাঁড়ায়। পোপের ভোজসভায় ফাস্টাসের কাণ্ডকারখানাগুলো তো একদম সিনেমার মতো। তো প্রথমে কি হলো? মেফিস্টোফিলিসের জাদুতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এরপর পোপ যখন কথা বলছেন, কোত্থেকে যেন ভেসে আসছে সব ব্যঙ্গাত্মক মন্তব্য।
তারপর তো আসল খেলা শুরু। থালা বাসন গ্লাস সব কিছু নিজে থেকেই শূন্যে উঠতে শুরু করল। কিন্তু এখানেই শেষ না। পোপ যখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে ক্রুশচিহ্ন আঁকলেন, ফস্টাস তাকে সপাটে এক চড় বসিয়ে দিলেন কানের নিচে। আর সবশেষে তিনি আর মেফিস্টোফিলিস মিলে পাদ্রীদের আচ্ছা করে পিটিয়ে আর আতশবাজি ছুটতে ছুটতে সেখান থেকে হাওয়া। মানে ভাবা যায় এত ক্ষমতা পেয়ে শুধু এই কাজের জন্য। আর এই যে অদৃশ্য হামলা, এ ব্যাপারে পোপের ব্যাখ্যা কী ছিল জানেন? তিনি ভাবলেন এটা নির্ঘাত পার্গেট্রি বা পাপমোচন স্থান থেকে পালিয়ে আসা কোনো আত্মা। মানে একটা সিরিয়াস ট্র্যাজেডির মাঝে এটা যেন একটা কমেডি ব্রেক। আচ্ছা, একদিকে যখন ফস্টাস চার্চের প্রধানকে হেনস্থা করতে ব্যস্ত, ঠিক একই সময়ে কিন্তু আরেকটা জাদুর গল্পও চলছিল। তবে সেটা অনেক ছোট মাপে। চলুন এবার একটু আনাড়ি জাদুকর রবিন আর রাফের দিকে তাকানো যাক। তো এই রবিন আর রাফ দুজন ভাড়। এরা ফস্টাসের একটা জাদুর বই চুরি করেছে। তাদের কিন্তু ফস্টাসের মতো বড় কোনো স্বপ্নটপ্ন নেই। তাদের একটাই লক্ষ্য, এক মদ ব্যবসায়ীর কাছ থেকে একটা রূপোর কাপ চুরি করা। আর যখন তারা ধরা পড়ে যায়, তখন আনাড়ির মতো কাপটা একে অপরের দিকে পাস করতে থাকে। মানে একদমই মামুলি একটা ঘটনা। কিন্তু এরপরই ঘটে আসল ব্যাপারটা। ওই মদ ব্যবসায়ীকে বোকা বানানোর জন্য রবিন বই থেকে হুট করে একটা মন্ত্র পড়ে ফেলে। আর সঙ্গে সঙ্গে কে হাজির হয় বলুন তো? খোদ মেফিস্টোফিলিস। আর সে প্রচণ্ড বিরক্ত, কারণ এত তুচ্ছ একটা কারণে তাকে কিনা কনস্ট্যান্টিনোপল থেকে ছুটে আসতে হয়েছে। আর ঠিক এই পয়েন্টে নাটকটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমরা পাশাপাশি দুটো তুচ্ছ দুষ্টুমির ঘটনা দেখি, আর সেগুলোর মধ্যে তুলনা করতে বাধ্য হই। চলুন এবার দেখা যাক এই ছোটখাটো ভুলের দাম কি হতে পারে। এবার যদি দুটো গল্পকে পাশাপাশি রাখি, তাহলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ফস্টাস, তার ক্ষমতার উৎস কি? সরাসরি শয়তানের সঙ্গে চুক্তি। আর তার অপরাধ খ্রিশ্চান জগতের প্রধান মানে পোপকে আক্রমণ করা। ফল কি হলো? কিছুই না, সে তো আতশবাজি ছুটতে ছুটতে বিজয়ের বেশে পালিয়ে গেল। আর অন্যদিকে আছে রবিন আর রাফ, তাদের ক্ষমতার উৎস কি? সামান্য একটা চোরাই বই। অপরাধ একটা রূপোর কাপ চুরি। আর তাদের শাস্তি? মেফিস্টোফিলিস তাদের এই ছেলেমানুষিতে এত বিরক্ত হল যে একজনকে বানিয়ে দিল বানর, আরেকজনকে কুকুর। মেসেজটা কিন্তু খুবই পরিষ্কার, তাই না? ক্ষমতা থাকলে বড় অপরাধও করে পার পাওয়া যায়, আর ক্ষমতাহীনদের ছোট ভুলের জন্য চরম মূল্য চোকাতে হয়। ডক্টর ফস্টাসের অ্যাক্ট 4-এ এসে গল্পটা কিন্তু একটা দারুণ মোড় নেয়। তো গল্পের শুরুতে আমরা দেখি ফস্টাস সারা দুনিয়া ঘুরে আবার জার্মানিতে ফিরে এসেছেন। কিন্তু এখন তিনি আর আগের মতো সাধারণ কেউ নন, রীতিমতো একজন সেলিব্রিটি। তার নাম ডাগ তার আসার আগেই সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ফস্টাসের খ্যাতি তখন মানে তুঙ্গে। জ্যোতিষশাস্ত্র হোক বা দুনিয়া সম্পর্কে জ্ঞান, আর তার ওপর সে জাদুর খেলা, সব মিলিয়ে তিনি এতটাই বিখ্যাত হয়ে গেছেন যে স্বয়ং পবিত্র রোমান সম্রাট পঞ্চম ক্যারোলাস তাকে নিজের দরবারে ডেকে পাঠিয়েছেন। বুঝতেই পারছেন এটা কত বড় একটা সম্মান। আচ্ছা, চলুন এবার সরাসরি সেই রাজদরবারে যাওয়া যাক। পরিবেশটা কিন্তু বেশ টানটান, কারণ এখানে ফস্টাসকে সবার সামনে প্রমাণ করতে হবে যে তার জাদুর সত্যিই কাজের। সম্রাটের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা চাপ তো আছেই। আর সম্রাটের অনুরোধটাও ছিল সেরকমই, রাজকীয়। তিনি ফস্টাসকে এমন একটা কাজ করতে বললেন যা প্রায় অসম্ভব, মহান আলেকজান্ডারকে কবর থেকে ফিরিয়ে আনা। বলা যায় ফস্টাসের ক্ষমতার এটাই ছিল আসল পরীক্ষা। কিন্তু এখানেই একটা মজার ব্যাপার ঘটে। ফস্টাস স্বীকার করে নেয় যে তার ক্ষমতার একটা সীমা আছে। সে বলে যে শরীরটা মাটিতে মিশে ধুলো হয়ে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। তবে হ্যাঁ, আলেকজান্ডারের আত্মাকে সে অবশ্যই ডেকে আনতে পারবে। মানে ক্ষমতাটা অবিশ্বাস্য, কিন্তু ঈশ্বরের মতো সর্বশক্তিমান নয়। আর যেমনটা হয়, সবখানে একজন সমালোচক থাকেই। তো দরবারের একজন নাইট ফস্টাসকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দিল। সে ফস্টাসের ক্ষমতাকে একদমই বিশ্বাস করছিল না, আর সেটা নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করতেও ছাড়ল না। এই চরিত্রটা কিন্তু ফস্টাসের অন্য একটা দিক বের করে আনবে। ফস্টাস কিন্তু এই অপমানটা মুখ বুঝে সহ্য করার পাত্র নন। তিনি খুব গম্ভীরভাবে সেই নাইটকে একটা শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করেন। আর এখান থেকেই আমরা প্রথম আঁচ পাই যে তার এত বড় ক্ষমতা হয়তো খুব ছোটখাটো কাজেই ব্যবহার হতে চলেছে। আর হলেও ঠিক তাই। একদিকে দেখুন, ফস্টাস সম্রাটের জন্য মহান আলেকজান্ডারের আত্মাকে ডেকে আনার মতো একটা বিশাল কাজ করছে, আর ঠিক তারপরেই যে নাইটটা তাকে নিয়ে মজা করেছিল তার মাথায় দুটো শিং গজিয়ে দিয়ে সবার সামনে হাসির পাত্র বানিয়ে ছাড়ল। ক্ষমতার কি অদ্ভুত ব্যবহার, তাই না? একদিকে মহৎ কাজ, অন্যদিকে একেবারে ছেলেমানুষি। এরপর দৃশ্যটা পাল্টে যায়। ফস্টাস ভার্টেনবার্গে তার নিজের বাড়িতে ফিরে এসেছেন, আর এখানে তার জাদুর ব্যবহারটা আরও বেশি দুষ্টুমি আর মজায় ভরা।
তো বাড়িতে আসার পর এক ঘোড়া ব্যবসায়ী তার কাছে একটা ঘোড়া কিনতে আসে। ফস্টাস কিছুক্ষণ দরাদরি করে শেষমেশ $40 ঘোড়াটা বিক্রি করতে রাজি হয়ে যান। কিন্তু ঘোড়াটা বিক্রি করার সময় ফস্টাস একটা অদ্ভুত শর্ত জুড়ে দেয়। সে লোকটাকে সাবধান করে বলে, যাই হোক না কেন ঘোড়াটাকে যেন জলে নামানো না হয়। এখানে কিন্তু আসল মজাটা অপেক্ষা করছে। যা হওয়ার তাই হলো। ব্যবসায়ী ভাবল, এ আবার কেমন কথা, আর সে ফস্টাসের সাবধানবাণীকে পাত্তাই দিল না। যেই না সে ঘোড়াটাকে পুকুরে নামিয়েছে, অমনি ঘোড়াটা খড়ের গাদায় পরিণত হয়ে হাওয়া। লোকটা তো রেগে আগুন। টাকা ফেরত চাইতে এসে দেখে ফস্টাস ঘুমাচ্ছে। সে রাগের চোটে ফস্টাসের পা ধরে এক টান দেয়, আর কি আশ্চর্য, পাটা খুলে তার হাতে চলে আসে। বেচারা ভয়ে ওখান থেকে দৌড়ে পালায়। কিন্তু এই সব হাসি ঠাট্টার আড়ালে কিন্তু একটা বিষণ্ণতার শুরু আছে। এবার আমরা ফস্টাসের ভেতরের ভয় আর চিন্তার সঙ্গে পরিচিত হব। যখন ফস্টাস একা থাকে তখন তার আসল রূপটা বেরিয়ে আসে। সে তার ফুরিয়ে আসা জীবন আর শয়তানের সাথে করা চুক্তির সেই ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। তার এত ক্ষমতা, এত নামডাক, কোনো কিছুই এই ভয়টাকে দূর করতে পারে না। এই গভীর হতাশার মধ্যে ফস্টাস বাইবেলের একটা গল্প থেকে একটু আশা খোঁজার চেষ্টা করে। তার মনে হয় ক্রুশে বিদ্ধ এক চোর যদি জীবনের শেষ মুহূর্তে ক্ষমা পেতে পারে, তাহলে হয়তো তার জন্য মুক্তির কোনো রাস্তা খোলা থাকতে পারে। এটা আসলে বাঁচার জন্য তার এক দেসেসপেরাদো চেষ্টা। তবে এই বিষণ্ণ ভাবটা বেশিক্ষণ থাকে না। অ্যাক্টের একদম শেষ দৃশ্যে আমরা ফস্টাসকে আবার তার জাদুকরের রূপে দেখতে পাই। এবার সে এক ডিউক এবং ডাচেসের জন্য আর একটা অবিশ্বাস্য কাজ করে দেখায়। সে তখন ভ্যান হোল্টের ডিউকের দরবারে। সেখানে ফস্টাস গর্ভবতী ডাচেসকে জিজ্ঞেস করে যে তার কোনো বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে কিনা। ডাচেসের ইচ্ছাটা ছিল প্রায় অসম্ভব। এই কনকনে শীতের মধ্যে তার ইচ্ছে হয়েছে পাকা আঙুর খাওয়ার। কিন্তু ফস্টাসের কাছে এটা কোনো ব্যাপারই না। সে খুব সহজভাবে বুঝিয়ে বলে যে এখানে শীত হলে কি হবে, পৃথিবীর অন্য কোথাও তো এখন গ্রীষ্মকাল চলছে। সে শুরু তার একটা দ্রুতগামী আত্মাকে সেখানে পাঠিয়ে দেবে, ব্যাস। আর বলার কিছুক্ষণের মধ্যে মেফিস্টোফিলিস এক থোকা তাজা পাকা আঙুর নিয়ে হাজির। ডাচেস তো অবাক। তিনি বলেন যে এত ভালো আঙুর তিনি তার জীবনেও খাননি। এখানেও আমরা দেখলাম ফস্টাস তার বিশাল ক্ষমতাকে ব্যবহার করল শুধু এক মুহূর্তের আনন্দ দেওয়ার জন্য। তো জীবনের একদম শেষ মুহূর্তে এসে তার জাদুর শেষ খেলাটা সে দেখায়। বন্ধুরা অনুরোধ করেছিল, আর ফস্টাসও সেই অনুরোধ রেখেছিল। নিজের জাদু বলে সে হাজির করল সেই কিংবদন্তি সুন্দরী ট্রয়ের হেলেনকে। ভাবুন একবার, শুধু কিছু মুহূর্তের আনন্দের জন্য। নাটকে একটা লাইন আছে, তারা সুখী মানুষ হিসেবে বিদায় নেয়। এ কথাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। ফস্টাস নিজে জানে তার সময় শেষ, তার কি ভয়াবহ পরিণতি হতে চলেছে। তবেও সে তার ক্ষমতা ব্যবহার করছে অন্যকে ক্ষণিকের জন্য খুশি করতে। কি এক অদ্ভুত মানসিক অবস্থা। এরপর গল্পটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নেয়। ফস্টাসের কাছে আসে অনুসূচনা করার, ফিরে আসার শেষ সুযোগ। বলা যেতে পারে এটাই ছিল তার লাস্ট চান্স। দেখুন, ফস্টাসের সামনে তখন দুটো রাস্তা। একদিকে এক বৃদ্ধ মানুষ এসে তাকে ঈশ্বরের দয়ার কথা মনে করাচ্ছেন, বলছেন যে এখনও একজন দেবদূত তার জন্য অপেক্ষা করছেন করুণা নিয়ে। আর ঠিক তার উল্টো দিকে মেফাস্টোফিলিস তার হাতে তুলে দিচ্ছে একটা ছুরি, বলছে সব শেষ করে দাও, আত্মহত্যা করো। মানে একদিকে আশা আর অন্যদিকে চরম হতাশা। এখন প্রশ্ন হল, ফস্টাস কোনটা বাঁচবে, মুক্তির পথ নাকি নিরাশার অন্ধকার? তার এই একটা সিদ্ধান্তই কিন্তু তার সবকিছু ঠিক করে দেবে। একটা দারুণ উত্তেজনার মুহূর্ত তৈরি হয় এখানে। এবং ঠিক এইখানেই গল্পটা সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে আর ফেরা যায় না, যাকে বলে আ পয়েন্ট অফ নো রিটার্ন। ফস্টাস তার ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। মজার ব্যাপার হল, ফস্টাস কিন্তু প্রায় অনুশোচনার দিকে ঝুঁকেই পড়েছিল। আর ঠিক সেই মুহূর্তে মেফিস্টোফেলিস এসে হাজির। সে ফস্টাসকে বিশ্বাসঘাতক বলে আর হুমকি দেয় যে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। এই ভয়, এই প্রচণ্ড চাপিয়ে ফস্টাসকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেয়। এখানে দুটো চরিত্রের মধ্যেকার পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। একদিকে সেই বৃদ্ধ মানুষটি, যার বিশ্বাস এতটাই অটল যে শয়তান তার আত্মার কাছেও ঘেঁষতে পারে না। আর আরেকদিকে দেখুন ডক্টর ফস্টাসকে, যে কিনা নিজের রক্ত দিয়ে আবারও শয়তানের কাছে দেওয়া তার শপথটাকেই পাকা করে। আর পুরস্কার হিসেবে কি চায়? জাগতিক সুখ, হেলেনকে তার প্রেমিকা হিসেবে। তো এবার আমরা চলে এলাম গল্পের একদম শেষ পর্বে, সেই ফাইনাল আওয়ার।
ফস্টেসের জীবনের শেষ ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর চারপাশের পরিবেশটা ধীরে ধীরে আরও ভয়ঙ্কর, আরও আতঙ্কজনক হয়ে উঠছে। শেষমেশ ফস্টাস আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার বন্ধুদের কাছে সবটা খুলে বলে, স্বীকার করে যে সে তার দেহ আর আত্মা দুটোই শয়তানের কাছে বিকিয়ে দিয়েছে। এই কথাটা শুনে তার বন্ধুরা যে কী পরিমাণ ভয় পেয়েছিল তা তো বোঝাই যায়। সময় যেন আর কাটছে না, আবার যেন দৌড়াচ্ছে। রাত 11টা, ঘড়ির কাঁটাটা বাজতেই ফস্টাস একেবারে একা। 11:30টায় যখন আবার ঘণ্টা বাজে, তার ভয়টা যেন কয়েক গুণ বেড়ে যায়। এবার শুধু মধ্যরাতের অপেক্ষা, যখন শয়তানরা আসবে তাকে নিয়ে যেতে। সময় যত কমছে, ফস্টাসের মরিয়া ভাবটাও তত বাড়ছে। সে এখন তার ভবিতব্য থেকে পালানোর জন্য ডেসপারেট হয়ে উঠেছে। সে চেষ্টা করছে তার অভিশাপের সাথে দর কষাকষি করার, যদি কোনোভাবে রেহাই মেলে। তার প্রথম চেষ্টাটাই দেখুন একেবারে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। সে সময়ের কাছে অনুনয় করছে, বলছে, থেমে যাও আর এগিয়েও না, যাতে মধ্যরাতটা কোনো দিনও না আসে। তার গলার স্বরে যে কী ভয়, কী আতঙ্ক তা কল্পনা করা যায়। এই সময়টায় ফস্টাসের ভেতরের লড়াইটা একদম স্পষ্ট। সে একবার স্বর্গের দিকে হাত বাড়াতে চাইছে মুক্তির জন্য, কিন্তু পরক্ষণেই নরকের টান তাকে হিচড়ে নিচে নামিয়ে আনছে। একদিকে বাঁচার ইচ্ছা আর অন্যদিকে তার কৃতকর্মের ফল, এই দুয়ের মাঝে সে যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারই শেষ মুহূর্তের আকুতিগুলো শুনলে বোঝা যায় সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। সে পাহাড়কে বলছে তার উপর ভেঙে পড়তে, তাকে লুকিয়ে ফেলতে। ঈশ্বরের কাছে বলছে, ঠিক আছে, শাস্তি দিন, কিন্তু সেটা যেন হাজার হাজার বছরের হয়, অনন্তকালের না হয়। সে এমন কি চাইছে তার আত্মাকে যেন শরীর থেকে ছিঁড়ে আলাদা করে দেওয়া হয়। আর শেষে যখন কিছুই কাজে দেয় না, তখন রাগে, হতাশায় সে নিজের বাবা, মা, নিজেকে আর হ্যাঁ, এমনকি লুসিফারকেও অভিশাপ দিতে শুরু করে। আর তারপর সব শেষ। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা। তার শেষ আর্তনাদটা ছিল, আমি আমার সব বই পুড়িয়ে ফেলব। ভাবুন একবার, যে জ্ঞানের জন্য, যে বইগুলোর জন্য সে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল, শেষ মুহূর্তে এসে সে সেই বইগুলোকেই ধ্বংস করতে চাইছে। কিন্তু তখন অনেক অনেক দেরি হয়ে গেছে। তো এই হলো ফস্টাসের শেষ পরিণতি। চলুন এবার দেখি এই পুরো নাটকটা থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি, যা নাটকের শেষে কোরাস আমাদের বলে দেয়। নাটকের একেবারে শেষে কোরাস একটা খুব সুন্দর উপমা দেয়। তারা ফস্টাসের জীবনকে তুলনা করে একটা গাছের অসুস্থ, বেঁকে যাওয়া ডালের সাথে। যে ডালটা আর কোনো কাজে আসবে না, তাই সেটাকে কেটে ফেলাই ভালো। ফস্টাসের মধ্যেও অসাধারণ সম্ভাবনা ছিল, অনেক বড় কিছু করার সুযোগ ছিল, কিন্তু সবকিছু সে নিজেই নষ্ট করে ফেলল। ফস্টাস কেন এমন একটা চরম সিদ্ধান্ত নিলেন সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, মানে আমাদের ষোড়শ শতাব্দীর সেই উত্তাল সময়টাকে বুঝতে হবে, কারণ ওই সংঘাতের যুগটাই ফস্টাসের মতো মানুষদের তৈরি করেছিল। সেই সময়কার ইউরোপ কিন্তু এক বিশাল ধর্মীয় ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেটাকে আমরা প্রোটেস্ট্যান্ট রিফরমেশন বলি। এটা কিন্তু শুধু মুখের কথা বা কোনো সাধারণ বিতর্ক ছিল না, এটা ছিল একটা আস্ত বিপ্লব, যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বিশ্বাস আর ক্ষমতার একেবারে গোড়াটাকেই নাড়িয়ে দিয়েছিল। আর মার্লোর ইংল্যান্ডে এই ধর্মীয় সংঘাত তো কোনো দূরের ব্যাপার ছিলই না, এটা ছিল একেবারে দৈনন্দিন জীবনের একটা অংশ। এর জন্য পরিবারে পরিবারে ভাগ হয়ে যেত, এমনটি দেশের ভাগ্য নির্ধারিত হতো এই সংঘাতের ওপর। তাই নাটকের দর্শকরা যখন ফস্টাসের ভেতরের এই সংকটটা দেখত, তখন তারা আসলে নিজেদেরই দুশ্চিন্তাগুলোর একটা প্রতিচ্ছবি দেখতে পেত। দেখুন, রাজা অষ্টম হেনরি যখন ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ক ভাঙলেন, তখন থেকেই শুরু। এরপর কখনো প্রোটেস্ট্যান্টদের বাড়াবাড়ি, কখনো আবার ক্যাথলিকদের, মানে ইংল্যান্ড তখন একটা ধর্মীয় রোলার কোস্টারের ওপর দিয়ে চলছিল। আর এই যে একটা অস্থিরতা, এই টালমাটাল পরিস্থিতিটাই কিন্তু ফস্টাসের মতো একজন মানুষের মনে ঈশ্বরের প্রতি সন্দেহ আর বিদ্রোহের বীজ বুনে দিয়েছিল। তো এই সমস্ত প্রশ্ন আর সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে আমরা দেখা পাই ডক্টর ফস্টাসের। তিনি ছিলেন একজন রেনেসাঁস যুগের মানুষ, আর তার জ্ঞানের তৃষ্ণাই তাকে এক ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছিল। ফস্টাসকে কিন্তু শুধু একজন ভিলেন ভাবলে ভুল হবে। তিনি ছিলেন আসলে রেনেসাঁস যুগের যে চেতনা, তারই একটা প্রতীক। সেই যুগটা বিশ্বাস করত যে মানুষের ক্ষমতার কোনো সীমা নেই, তার সম্ভাবনা অসীম।
তাই তো তিনি গতানুগতিক জ্ঞানকে ছুঁড়ে ফেলে দিয়ে এমন ক্ষমতা চেয়েছিলেন যা তাকে প্রায় ঈশ্বরের সমান করে তুলবে। আর তার এই বিদ্রোহকে তিনি একটা সত্যিকারের রূপ দিলেন এক ভয়ঙ্কর চুক্তির মাধ্যমে। মাত্র ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা আর জ্ঞানের বদলে তিনি কি করলেন? নিজের রক্ত দিয়ে শয়তানের কাছে তার আত্মাকে বিক্রি করে দিলেন। ভাবুন একবার, এটা এমন একটা চুক্তি ছিল যেখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তাই খোলা ছিল না। নাটকটা কিন্তু এখানেই থেমে থাকেনি। এটা সরাসরি সেই সময়ের ধর্মীয় রাজনীতির ওপরেও আঘাত এনেছে। যেমন একটা দৃশ্যে ফস্টাস তার নতুন পাওয়া ক্ষমতা ব্যবহার করে পোপকে নিয়ে মজা করছেন, তাকে হেনস্থা করছেন। বোঝাই যায় মার্লোর প্রোটেস্ট্যান্ট দর্শকরা এই দৃশ্য দেখে কতটা আনন্দ পেয়েছিল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, ফাউস্তাসের যে এই পরিণতি হল, এই যে অভিশাপ, এটা কি পুরোটাই তার নিজের পছন্দের ফল ছিল, নাকি তার ভাগ্য আসলে আগে থেকেই ঠিক করা ছিল? এই প্রশ্নটা, মানে স্বাধীন ইচ্ছা বনাম পূর্ব নির্ধারিত ভাগ্য, এটা ছিল সেই সময়ের অন্যতম বড় একটা ধর্মতাত্ত্বিক বিতর্ক। দেখুন, নাটকটা আমাদের এই দুটো বিপরীত ধারণার মাঝখানে দাঁড় করিয়ে দেয়। একদিকে হলো স্বাধীন ইচ্ছার ধারণা, মানে ফস্টাস চাইলেই অনুশোচনা করে মুক্তি পেতে পারতেন। আবার অন্যদিকে আছে প্রিডেস্টিনেশন বা পূর্ব নির্ধারণের কঠোর ধারণাটা, যা বলছে যে তার কপালে কী লেখা আছে সেটা শুরু থেকেই ঠিক করা ছিল। আর নাটকের মধ্যে দুষ্ট দেবদূতের একটা কথা শুনলে তো রীতিমতো গা শিউরে ওঠে। সে বলছে ফস্টাস কখনো অনুতপ্ত হবে না। এই একটা লাইনে যেন পরিষ্কার ইঙ্গিত দেয় যে ফস্টাসের পতন আসলে পূর্বনির্ধারিত ছিল। হয়তো তার অনুতাপ করার ক্ষমতাটাই আর ছিল না, আর এটাই তাকে সেই অবশ্যম্ভাবী পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। শেষ পর্যন্ত ফাস্টাসের ভাগ্যটা আসলে দুটো আলাদা বিশ্বের সংঘর্ষের একটা প্রতীক হয়ে দাঁড়ায়। একদিকে মধ্যযুগের বিশ্বাস, আর অন্যদিকে রেনেসাসের নতুন মানবতাবাদ। ফস্টাসকে দেখলে মনে হয় সে যেন অতীত আর ভবিষ্যতের মাঝখানে আটকে গেছে। তার যে উচ্চাকাঙ্ক্ষা সেটা ছিল একদম রেনেসান্স যুগের মতো, কিন্তু তার যে শেষ পরিণতিটা হলো সেটা ছিল একটা নির্মম মধ্যযুগীয় সতর্কবার্তা। বার্তাটা কি? ঈশ্বরের সীমা লঙ্ঘন করলে তার শাস্তি হলো অনন্তকালের জন্য অভিশাপ।